ইশতেহারের ব্যাপারে বলি, বিএনপির ইশতেহার ব্যাপারে আমরা তো 31 দফা আছে, এর আগে আমাদের ভিশন 2030 ছিল। আমরা কিন্তু ইতিমধ্যে যে আলোচনাগুলো হচ্ছে আজকের এখানে অত্যন্ত কেয়ারফুলি কতগুলো জিনিস আমাদের নির্বাচন ইশতেহারে নিয়ে আসতে যাচ্ছি, এবং এগুলোর জন্য আমাদের কাজ প্রায় সমাপ্ত। একটা হচ্ছে এই নতুন প্রজন্ম, এদের কর্মসংস্থান কি হবে, কৃষিতে বলেন, আপনি ম্যানুফ্যাকচারিং এ বলেন, আপনি সার্ভিস সেক্টরে বলেন, সবচেয়ে বড় সমস্যা হবে বাংলাদেশের কর্মসংস্থান। এবং আমরা কিন্তু 1 কোটি মানুষের 18 মাসে, ওরা বলছে মেজারেবল হতে হবে, টাইম ফ্রেম থাকতে হবে, এর মধ্যে সবকিছু আছে। ইট ইজ মেজারেবল, ইট ইজ টাইম ফ্রেম, আমরা বলেছি 18 মাস, এবং এই চাকরি 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থাপনা করার প্রতিশ্রুতি দিয়েছে। আমাকে অনেকে বলে, খুশু ভাই, আর ইউ নট এ বিট টু অ্যাম্বিশিয়াস? আপনি কি 1 কোটি লোকের চাকরি 18 মাসে থেকে অ্যাম্বিশিয়াস হয়ে গেল না? আমি বলছি, ইয়েস, উই আর অ্যাম্বিশিয়াস, অ্যাবসলিউটলি নো ডাউট, হ্যাভ নো ডাউট, বিএনপি ইজ অ্যাম্বিশিয়াস। 1 কোটি চাকরি কিভাবে দেব সেটা সমস্ত কার্যক্রম আমরা শেষ করেছি। কোন সেক্টরে কত চাকরি হবে, কিভাবে চাকরি হবে, স্কিল ডেভেলপমেন্টের মধ্যে কত হবে, তারপরে আমার গ্রামে গঞ্জে যারা ভোটারি, আপনার তাঁতি থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদেরকে আমরা কি সাপোর্ট দেবো। আমাদেরকে একটা নতুন ইকোনমিক মডেলে যেতে হবে। ওই আগের পুরনো ধাঁচের যে ইকোনমিক মডেলে আপনার হবে না। ওই যে শফিক ভাই বলেছে যে বিনিয়োগ মেগা প্রজেক্টে করতে পারবেন না, আপনাকে প্রথমে বিনিয়োগ করতে হবে স্বাস্থ্য সেবায়, শিক্ষার মধ্যে। আপ টু 5% অফ জিডিপি আমরা কমিটমেন্ট করেছি, আপ টু 5% অফ জিডিপি আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে করব। এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথাটা বলা হয়, ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড করতে হলে আপনাকে এই বিনিয়োগ করতে হবে। আমরা কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছি, স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিচ্ছি, এবং কতগুলো সেক্টর স্পেসিফিক আমাদের রিসোর্স অ্যালোকেশনের বাজেট থেকে আসবে আমরা নির্ধারণ করেছি।